হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। একটা মজার ঘটনা বলি, বাস্তব উদাহরণ বলি, ইতিহাস থেকে আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়। আব্বাসীয় খলিফা, খুব নামকরা খলিফা, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। হে তরুণ যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদ তিনি প্রথম অবস্থায় মাঝে মাঝে মদ্যপান করতেন। বিদেশি দূতদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে, নিজের সভাসদদের মধ্যে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে মাঝে মাঝে তিনি গোলটেবিল করে একটু মাঝে মাঝে মদ্যপান করতেন। তখন তিনি অতটা ধার্মিক ছিলেন না, পরবর্তীকালে অনেক বড় ধার্মিক আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা, নাম শুনেছেন? মস্ত বড় আল্লাহর নেক বান্দি ছিলেন বেগম জুবাইদা। ভাই আমার, পানির জন্য নাহার তৈরি করে দিয়েছিলেন। সৌদি জমিনে গেলে আপনি পাবেন, হজে গেলে দেখতে পাবেন জুবাইদা নাহার আজও সেখানে বিদ্যমান আছে, দেখা যাবে। আজকে শুকিয়ে গেছে, আমাদেরকে দেখিয়েছে। এটাই হলো বেগম জুবাইদা নাহার। তিনি হজে এসেছিলেন, এখানে পানির ব্যবস্থার জন্য নাহার তৈরি করেছিলেন বেগম জুবাইদা নাহার। আজও সেই নাহারটা হলো এটা, কিন্তু শুকিয়ে গেছে এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, পরবর্তীকালে বাদশাহ হারুন আর রশিদ মস্ত বড় একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আলেম হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম অবস্থায় তিনি মাঝে মাঝে কি করতেন? মাঝে মাঝে তিনি প্রথম অবস্থায় মদ্যপান করতেন। মনে রাখবেন, আগের যুগের যদি আপনি ইতিহাসগুলো পড়েন, প্রত্যেকটা রাজা বাদশাহ সাকসেসের পেছন দিকে একজন আল্লাহর ওলির সাপোর্ট ছিল। একজন আল্লাহর ওলি পেছনে লেগে থাকতো, যাতে রাজা বাদশাকে হেদায়েত করা যায়। এখনো যারা ভালো নেতা আছে তাদের পেছনে দেখবেন একজন নিশ্চয় আলেমের ঠেল আছে। একটু খেয়াল করবেন, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা আলেমের ঠেল আছে, তাই সে ওই রকম ভালো নেতা হয়ে জীবন যাপন করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই জামানায় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর দরবেশ বান্দা ছিলেন, ওলি বান্দা ছিলেন, একজন অন্য পর্যায়ের একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি হয়, ইনি তার মধ্যে একজন অন্য পর্যায়ের আল্লাহর ওলি। ভাইরা আমার, তার নাম হলো দরবেশ বাহালুল দানাম। তার নাম হলো বাহালুল দানাম, যিনি একজন দরবেশ ছিলেন, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি বাড়ি ঘরে থাকতেন না, গাছতলায় রাত কাটাতেন, কখনো গোরস্থানে রাত কাটাতেন, কখনো বা নদীর পাড়েতে রাত কাটাতেন, কখনো জঙ্গলে রাত কাটাতেন, ইবাদত করে করে কাটিয়ে দিতেন। কখনো কিছু খেতেন, কখনো না খেয়ে থাকতেন, রোজা রাখতেন, এইভাবে জীবন যাপন করতেন। লোকে তাকে পাগল মনে করত, যারা বোঝে না, তারা জানে না, তারা তাকে পাগল মনে করত। অনেকেই পাগল মনে করত, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই বাহালুল দরবেশ আল্লাহর ওলি মাঝে মাঝে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজ দরবারে ঢুকে পড়তেন। মাথায় পাগড়ি, হাতে লাঠি, জুব্বা পরিহিত অবস্থায় জালালি মেজাজে ভাই আমার ঢুকে পড়তেন রাজ দরবারে। যখন আসতো, বাদশা তো দূরের, ভাই আমার কারিগর, কর্মী, নেতা, ভাই আমার যারা আছে, কি বলে, দরওয়ান তো দূরের কথা, সৈন্য সামন্তরা তো দূরের কথা, যখন রাজ দরবারে ঢুকে পড়তেন, তখন খলিফা নিজে পর্যন্ত ভয় পেয়ে যেতেন। আল্লাহর ওলির সামনে সবাই তারা ভীত হতেন, আল্লাহর ওলির বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকতো না। হে তরুণ যুবকেরা, একজন খলিফা একদিন
রাজ দরবারে আসর করে মদ পান করার ব্যবস্থা করেছে, মদ পান করছে। এমন সময় রাজ দরবারে ঢুকে বললেন, ওই ভাই আমার দরবেশ বাহালুল দানা সোজা এসে একেবারে রাজ দরবারে একেবারে খলিফার সামনে এসে খলিফার সামনে চেয়ারে আসনে এসে বসে বললেন। বসে পড়ার পরই থরথর করে কাঁপতে লাগলেন খলিফা, চিন্তা করতে লাগলেন, এবার এই আমার অতিথিদের মাঝখানে দরবেশ আমাকে আচ্ছা করে ধোলাই শুরু করবে। বাদশা নিজে কাঁপছে, এবার দরবেশ আমাকে ধোলাই করবে। ধোলাই মানে তার মান নয়, এমন এমন কথা বলবে আমার ইজ্জত আর কিছু থাকবে না। হুজুর এমন এমন আমাকে বলবেন, ইজ্জত আর কিছু থাকবে না। তাই খলিফা তিনি চালাক লোক ছিল। আচ্ছা নেতারা চালাক লোক হয় না বোকা লোক হয়? ওরে ভয়ঙ্কর চালাক। আপনাকে বলবে তোর সঙ্গে আমি আছি, তুই যা করার কর, বাকিটা দেখে নেব। ওকে বলবে এসছিল বুঝলি, এসছিল, হ্যাঁ আমি বলেছি, লাগিস নি বেশি ওর সঙ্গে, তুমি একে বলছি তুমি তোমার কাজ করে যাও, আমি তোমার দেখে নিচ্ছি। একেও বলবে দেখে নিচ্ছি, ওকেও বলবে দেখে নিচ্ছি। সবাই নয়, আছে কিছু এরকম লাগিয়ে রেখে দেবে সেদিকে। নেতারা খুব চালাক, আবার কিছু নেতা আছে ভালো, তারা সমাজের ভালো চায়, উপকার চায়, এটা কম সংখ্যায়। ভাইরা আমার, তো আব্বাসী ও খলিফার নেতা মানে তো চালাক লোক। দেখছে আচ্ছা করে আমাকে ধোলাই দেবে, তা আগে থেকে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। কি ক্লিয়ার করছে? ক্লিয়ার করে দিচ্ছে। কি ক্লিয়ার করছে? এমন সময় বলছে, হুজুর কিছু বলার আগে উনি বলতে শুরু করলেন, বাদশাহ হে তরুণ যুবকেরা। এমন সময় বাদশাহ বলা শুরু করলেন, ও দরবেশ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমি এখানে যেটা খাচ্ছি আপনি নিশ্চয় কিছু বলবেন, কিন্তু এটা হলো জুস। এটা কি? এটা জুস। আচ্ছা বলুন তো হুজুর, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি পানি খায় এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে না। দোষ কিসের? আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে পানি খেয়েছে, এই আঙ্গুর খাওয়ার পরে কিছু সময় পর পানি খেয়েছে, আবার পানি খাওয়ার পরে ওই ব্যক্তি একটুখানি রোদেতে গিয়ে রৌদ্রে গিয়ে বসেছে, এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে, দোষ নাই। আগে আসবো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন বাবা আমার, একটু আগে আগে আসেন, এই সামনের দিকটা একটু আগে আগে, বসে বসে চলে আসেন, বসে বসে, হ্যাঁ বসে বসে একটু আগে আগে চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসুন, চলে আসুন, একটু এগিয়ে আসুন। কিছু বলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে কি বললাম? খলিফা তখন ভাই আমার দরবেশ বাহালুল দানাকে বলছে, আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। বলে ওই ব্যক্তি কিছু সময় পর যদি আবার পানি খায় কোনো দোষ হবে? বলে না। আবার ওই ব্যক্তি কিছু সময় পরে আঙ্গুর পানি খাওয়ার কিছু সময় পরে যদি রৌদ্রে গিয়ে বসে তাতে কি কোনো আপত্তি আছে, অসুবিধা আছে? বলে না। বলে আমি যেটা খাচ্ছি এটা হলো জুস, এটা হলো ফলের, হ্যাঁ এটা মদ নয় হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দরবেশ বাহালুল দানা বললেন, কি বলতে চাইছেন বাদশাহ জাহাপনা? আমি বুঝতে পেরেছি, তবে শোনেন। আচ্ছা বলুন তো বাদশাহ জাহাপনা, আপনার মাথাতে যদি কিছুটা মাটি দিয়ে একটু লাগিয়ে দেওয়া হয়, মাটি লাগিয়ে একটু লেপে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, মাথাটা নোংরা হবে, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না।
ধুলি তো পরিষ্কার। আচ্ছা বলেন তো দেখি, মাথায় কিছুটা মাটি দেওয়ার পরে যদি আবার একটু পানি দেওয়া হয়, পানি দিয়ে একটু লেপে দেওয়া হয়, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না, ধুলি পরিষ্কার। আচ্ছা বলুন তো দেখি, ও বাদশা জাহাপনা, এই মাটি আর পানি একসঙ্গে প্যাক করে মিক্সড করে যদি রৌদ্রে শুকিয়ে ভালো করে শক্ত করে ইট বানিয়ে ওপর থেকে মাথায় ছাড়া যায়, তাতে কি কোনো অসুবিধা আছে? এমনি ভয়ঙ্কর অসুবিধা, মরে যাব, মরে যাব। শোনেন হে বাদশা জাহাপনা, আপনি খালি আঙ্গুর খাবেন অসুবিধা নাই, খালি পানি খাবেন অসুবিধা নাই, কিন্তু আঙ্গুর পানিকে ভালো করে মদ বানিয়ে যদি খাবেন, ওটা আপনার জন্য নেশা আমার আল্লাহ হারাম করেছেন। ওটাই তখন মদে পরিণত, যেমন ইটে পরিণত হলে মাথা ফেটে যায়, তেমন মদ হলে শরীরটা হারাম হয়ে যায়। এমন কথা শুনে খলিফা হারুন আর রশিদ মদের পেয়ালা ছুড়ে দিয়ে সেদিন থেকে মদ খাওয়া তওবা করে দিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা থেকে বাঁচতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদতের জন্য। প্রথম যেটা শুরু করেছিলাম, ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে জিকির। তবে মনে রাখবেন, আল্লাহ বলছেন আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাই না। পৃথিবীর জমিনে তোমাকে আমি সবকিছু দান করেছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো তুমি করবে। হে যুবকেরা, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করি না। আল্লাহ নিজে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন না। অন্য জায়গায় আবার বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা নাবা খুলবেন, আপনি পাবেন, সূরার নাম হলো সূরা নাবা। আপনি খুললেই পাবেন, সূরা নাবা খুললে আপনি দেখতে পাবেন। আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে তোমরা সংসার ধর্ম করবে, তোমরা সংসার ধর্ম করবে, সংসার তোমাদের থাকবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের সন্তান সম্পত্তি, সন্তান সন্ততি, মাল মাতা, এই সবগুলো পেয়ে যেন আল্লাহর জিকির ভুলে যেও না। তার মানে এগুলো পালন করো, এগুলো নাও, এগুলো ভোগ করো, কিন্তু এগুলো পেয়ে যেন আল্লাহকে ভুলে যেও না, এইভাবে যেন এগুলোকে নিও না। তার মানে সন্তান সন্ততি আপনাদের দেখাশোনা করতে হবে, লালন পালন করতে হবে, মাল মাতা, ব্যবসা বাণিজ্য গ্রহণ করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত ভুলে গিয়ে নয়। আমার আল্লাহ আরো বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। হে তরুণ যুবকেরা, তোমরা রাতের বেলা ঘুমাবে, নিদ্রা যাপন করবে, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। তাহলে সব সময় ইবাদত কি করে হবে? সব সময় ইবাদত বলতে ঘুমাবেন, ঘুমের জন্য আল্লাহ বলছেন তোমাদের ঘুমের দরকার আছে, তোমরা ঘুমাবে। তাহলে সব সময় ইবাদতও বলছেন, আবার ঘুমের কথাও বলছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক, পোশাক মানে হলো রাতের পোশাক, শরীরকে ঢেকে রাখে। আর যখন রাতের বেলা তুমি ঘুমাবে, শরীর তোমাকে, রাত তোমাকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে তুমি থাকবে। এখানে একটা বিজ্ঞান বলে দিই, সায়েন্স বলে দিই, ছোট্ট করে শুনে রাখুন, একটু
মন দিবেন, আমার দিকে মন দিন, অন্যদিকে দেখার দরকার নাই, কারণ কথা খুব কম, সময় নাই, এখনই শেষ করব। বন্ধুরা আমার, এখানে একটা সায়েন্স বলে দি, বিজ্ঞান বলে দি, শুনে রাখুন। হে তরুণ যুবকেরা, কেন কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এত ব্যাপকতা তৈরি করছেন, কেন কোরআন মাজিদ এত ছড়িয়ে পড়ছে? কোরআন মাজিদ হলো আমার আল্লাহর সবচেয়ে, আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর বাণী আজও সত্য, চিরসত্য, কাল কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারেনি 1450 বছর ধরে, আর আগামীতেও পারবে না। দু চারটে কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, হাজার হাজার কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, একটা যদি হাফেজে কোরআন বেঁচে থাকে, কিয়ামত পর্যন্ত আবার কোরআন মাজিদ জিন্দা থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, কি বললেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারে থাকবে। আমার আপনার নবী আরো ক্লিয়ার করে বললেন, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে, আলোটা, লাইটটা নিভিয়ে দেবে, অর্থাৎ অন্ধকারের মধ্যে তোমরা থাকবে। হে তরুণ যুবকেরা, এখন সায়েন্সের সময়, বিজ্ঞানের যুগ, গুগল আছে, ইন্টারনেট আছে, সার্চ করে দেখুন। সায়েন্স বলছে মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন বের হয়, নিঃসৃত হয়। তার মধ্যে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকেন, চোখ যদি অন্ধ, ভাই আমার, এই পরিবেশটা যদি অন্ধকার থাকে, ব্যক্তি যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঘরে যদি আলো বন্ধ থাকে, অর্থাৎ অন্ধকারের মধ্যে যদি আপনি ঘুমান, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় যে অন্ধকারের ভিতরে আছি, এবং ব্যক্তিটি গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটাকে সায়েন্স বলছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা শরীরের মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশ্রিত হয়, মিশে যায়। মিশে গিয়ে আপনার আমার শরীরের মধ্যে কি করে শোনেন ভাই আমার, সায়েন্স বলছে রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। আজকের গবেষণায় বের হলো ভাই আমার, সায়েন্স বলছে অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকে তারা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলছে তোমরা অন্ধকারের ভিতরে ঘুমাও। জোরে হবে না? জোরে হবে না? একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। 20-25 হাজার বক্তব্য আমার আছে, ইন্টারনেটে পাবেন। জি হ্যাঁ, হে যুবকেরা শুনে রেখে দেন, যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে সব সময় ইবাদত, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আমার আল্লাহ বললেন দিনের বেলা তোমাদের রুজি রুটির জীবিকার ব্যবস্থা করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। দিনের বেলা কাজ করবে, রুজি রুটির তালাশ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষবাস করবে, মাঠে যাবে, খেতে যাবে, ইনকামের ব্যবস্থা করবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নিজেই বলছেন সব সময় মসজিদে থাকবে না। কিছু মানুষ সব সময় মসজিদেই থাকে, মনে করে মনে এটাই ঠিক না। তোমার সন্তান আছে, তাকে কে দেখবে? তোমার মেয়ে আছে, তার দেখাশোনা কে করবে? তোমার স্ত্রী আছে, তার হকটা কে পূরণ করবে? সূরা জুমআ খুলুন, আমার আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ খতম হয়ে গেছে,
চলো বেরিয়ে যাও মসজিদ থেকে, নামাজের সময় নামাজ পড়বে, মসজিদ থেকে চলে যাবে। আবতাকু মিন ফাদলিল্লাহ, তুমি জমিন পাহাড় জমিনে ছড়িয়ে পড়ো এবং রুজি তালাশ করো। আমি আল্লাহ আমার নিয়ামত করো, নিয়ামতের তালাশ করো, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো। মাঠে যাও, ঘাটে যাও, চাষে যাও, ব্যবসায় যাও, কারবারে যাও, ব্যবসায় যাও, দোকানে যাও, রুজি রুটি তালাশ করো। রুজি রুটি তালাশ করে তুমি তোমার সন্তান পরিবার পরিজনদের মুখে আহার তুলে দাও। জোরে হবে না? তাহলে আল্লাহ বলছেন যে আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আরো এরকম অনেক অনেক আয়াত বলা যাবে, এগুলো থেকে অনেক বলা যাবে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে আমি রুজি রুটির জন্যই আমি তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে এত কিছু আবার আল্লাহ বলছেন দিনের বেলা কাজ করার জন্য, রাতের বেলা ঘুমানোর জন্য, নিদকে বিশ্রামের জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য। যে আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, তোমাদের সৃষ্টি করেছি, আবার সে আল্লাহ এগুলো করতে বলছেন। ব্যাখ্যাটা কেমন হবে? ব্যাখ্যাটা এরকম হবে যে কাজও করবেন নবীর সুন্নতের তরিকায়, সন্তানদের লেখাপড়া দেখাশোনা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, কাজকর্ম, দিনের বেলা রুজি রুটির তালাশ, রাতের বেলা ঘুমটাও যখন যাবেন নবীর তরিকায়। আল্লাহর নবী বলছেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। ঘুমানোর আগে ঘুমের একটা হক আছে, ঘুমের আদব আছে। বাহালুল দানা বলেছিলেন, দরবেশ বাহালুল দানা বলছে ঘুমের আদব আছে। শাহ ওলিউল্লাহ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না কি জানো মনে পড়ছে না নামটা, আল্লাহর একজন যোগ্য আলেম। তো তিনি বাহালুল দানার নাম শুনে গেলেন, যাওয়ার পরে বাহালুল দানার কাছে বস্ত বড় আলেম, উনি দরবেশ, যাওয়ার পরে সালাম কালাম, ও আপনি সেই শেখ, আপনি সেই আলেম? বলে হ্যাঁ। বলছে তা আপনি আমার কাছে কেন এসেছেন? কিছু উপদেশ নেওয়ার জন্য আপনার কাছে, আপনি দরবেশ মানুষ, মস্ত বড় আল্লাহর ওলি। বলছে আচ্ছা আপনি কি ঘুমের আদবটা জানেন? ঘুমের আদব, নিদ্রার আদব জানেন? বলে নিদ্রার আদব আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ শরীফ পড়ে, দোয়া দরুদ পড়ে তেলাওয়াত করে ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি ঘুমের আদব জানেন না, জান আমার কাছ থেকে যান বলে চলে গেলেন। এরকম করে কদিন ধরে ঘুরিয়েছে। অনেক বড় ঘটনা ভাইরা আমার। তো আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহের কথা সম্ভবত এটা। তো যাই হোক, তো এখন আল্লাহর মাহবুব বান্দা পরবর্তীকালে বলেছিলেন, দেখুন পরবর্তীকালে ঘুমের আদব, আপনি যখন ঘুমাতে যাবেন তখন মনে করবেন যে আমি আজকে লাস্ট ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে। তাই সবাইকে ক্ষমা করে দেবেন, সবাইকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর প্রতি সুপ্রত করবেন নিজেকে। এবং আপনি ভাববেন যে আল্লাহ যদি আমাকে হায়াতে তোলে তবে আমি উঠব। এই ঘুমের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা করে আল্লাহর কাছে মাফি চেয়ে এবং আল্লাহর কাছে তওবা করে আপনি পাক পবিত্র অবস্থায় এইভাবে ঘুমাবেন। এটা হলো ঘুমের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডান দিকে কাত হয়ে ঘুমানো আল্লাহর নবীর নির্দেশ। আর আজকে সায়েন্স বলছে বাম দিকে হার্ট থাকে, এর আগে আমি বলেছি, এর মধ্যেও সায়েন্স আছে ডান দিকে কাত হয়ে ঘুমানো। নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কথা বলবো, কত কথা বলবো, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জরবার সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে।
জোহরের সময় হলে কিছু সময় দাও নামাজে, জোহরে নামাজ গেলে খোদা তোমায় নাজাত দেবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, জান্নাত খোদা দেবে সেদিন কিয়ামত পরে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তারপর রোজা। এই সামনে রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার কাফারা হলো 60টা। 60টার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাফারা আবার 60টা। সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে না। আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে, জোরে হবে না। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিকে করে দাও না, উপরটা আমার দিকে করে দাও না, তাহলে আরো ভালো হবে, মানুষের অসুবিধা হবে না। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শুধু গন্ডগোল করছি, এতক্ষণ পরে ঠিক নেই।
وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষী অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, লম্বা চওড়া নয়। আল্লাহ করে এই রায়কলা এলাকার মানুষ, দাদা পীরের মাহাব্বতের ভালোবাসার মানুষ, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান হন। আমি তার নাতি, মেয়ের ছেলে। আর মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলের ছেলে পৌত্র। হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি কিছু সময়ের জন্য, মেহমান হয়ে, মুসাফির হালাতে। আমার আল্লাহ আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আপনার আমার নাফা হাসিল হবে, উপকারে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা উপকারে লাগেনি। নবী যাদের হেদায়েত, নবীর কথাতে যারা হেদায়েত হলো না, তাদেরই আলাউলাদ আপনার আমার কথায় হেদায়েত হবে, হবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। তাহলে আজকের মাহফিল থেকে আমাদের কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। যার যেটা কমি আছে, সে কমি জিনিসটা যদি মনে হয় যে এটা আমার কমি ছিল, আজকে আমি শুনে নিলাম, জেনে নিলাম, তাহলে আমাকে সেটা পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। অনেক সুফি দরবেশ আল্লাহ করে নেক মানুষ এখানে আছেন। আমি গুনাহগার আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। খুব কম সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেননি।
তবে ইবাদত করার আগে রোল নাম্বার ঠিক করতে হবে। খাতায় লেখার আগে রোল নাম্বার ঠিক করে না লিখলে যতই খাতায় ভালো লিখুক, মাস্টার খাতা দেখবে পরীক্ষায় পাস হবে। আগে রোল নাম্বার লিখে যদি মোটামুটিও লেখে পাস মার্কস উঠে যাবে, কোন রকমে গোলে মালে উপরে উঠে যাবে, ঠিক না ভুল? ভালো লিখলে ভালো রেজাল্ট হবে, এটাই তো নিয়ম। কিন্তু রোল নাম্বার লিখে না লিখে যত ভালোই লিখুক কোনো কাজে লাগবে না। রোল নাম্বার হলো ঈমান। রোল নাম্বার মানে কি? আমি বলি ঈমান। এই ঈমানটা আপনাকে মজবুত করতে হবে, ঠিক করতে হবে। ঈমানে যদি কোনো গন্ডগোল হয়, ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ বিশ্বাস, নবীদের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। সব কার কাছ থেকে হচ্ছে? আল্লাহর কাছ থেকে। কিয়ামতের দিনে আবার জিন্দা জীবিত হতে হবে, কিয়ামতের দিন হবে, এটা বিশ্বাস। এগুলো আমরা বিশ্বাস করি না? করি না? কেউ যদি বলে দূর বাবু, একবার মরে গেলে আবার কিয়ামতের দিনে জিন্দা জীবিত হব, আবার কিয়ামতের দিন বিচারের দিন হবে, দূর, সব বাজে কথা। সব মানলো, ওইটা শুধু মানলো না, ঈমান থাকবে? থাকবে না। এইগুলো হলো ঈমানের শর্ত। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। এগুলো হলো মূল জিনিস, মূল বিশ্বাস। বুঝতে পারছেন? আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজের নবীকে নিজের কাছ থেকে বাদ দিলেন না। এই বেটা বাদ দেওয়ার কে? এই বেটা বাদ দেওয়ার কে? হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে। বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসেছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে এখন নাসারাদের ধর্ম এক নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে এক নম্বর ধর্ম। এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কিভাবে ব্রেক করা যায়। তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না, মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে। আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? জাস্ট একটা উদাহরণ দিই, এইরকম অনেক কিছু আছে, কোরআন পড়িয়ে দেওয়া, আর অনেক কিছু আছে। এই বিধানসভা ভোটে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব? আল্লাহ মতনে পড়ব, হই হই করব, রাস্তা ঘিরে ফেলব। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে, সেই হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, আমু জাগলো রাস্তায় চলে গেল। ওই কোরাইশে দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপিটা পরে প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাদের ঘি ঢেলে দিলেন, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেল। চারিদিকে পুরা পুরি, বাস, লরি, ঘাট, রাস্তাঘাট, দোকান পাড়ি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, ওই কোরাইশে বংশের মানুষকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। আব্দুল্লাহ
উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে। অনেকবার এরকম ঘটনা ঘটেছে, তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে। মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে, সেটা এমন ভাবে মোকাবেলা করতে হবে যাতে মোকাবেলা করতে গিয়ে এলো গোরে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো গোরে। আল্লাহুম্মা সাল্লি আলা। চেষ্টা করব যে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিছুদিন আগে একটা মসজিদে একটা ছেলে গিয়ে পেচ্ছাপ করেছিল, শুনেছেন? ঠিক করতাম, হ্যাঁ শুনেছেন? আলহামদুলিল্লাহ, এটা তার ভালো একটা উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ মুসলমানরা যে আগে ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। আল্লাহ ওদের দিয়েছে, ওরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মিডিয়া করে সারা জায়গায় ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা জেনে রেখে দেন, অল্প কিছুদিন আগে ভাই আমার ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা, মক্কা শরীফে একটা ছেলে, একজন যুবক ভাই আমার ওই আকাশ বাতাস চন্দ্র তারা, পরিষ্কার বোঝা যাচ্ছে না? বোঝেন? ইহরামের পোশাক পরে তওয়াফ করছে। ইহরাম পরলে মাথাটা তার ফাঁকা রাখতে হয়। কে বুঝতে পারছেন? হাত ঢাকা চলে না। কে বোঝা যাচ্ছে? হাত তোলে। নামাজের নিয়ম না, বোঝা গেলে হাত তুলবে তারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বি, কার কার বোঝা যায়নি এবার হাত তোলে। জেনে রেখে দেন, একজন মুসলমান বোঝা যায় না, পরে যখন 3 জন 4 জন করছে, তওয়াফ করার সময় তার হাতটা ফাঁকা, তার ঘাটটা ফাঁকা, এই হাতে এবং ঘাড়েতে দেখা যাচ্ছে ট্যাটু করা। ট্যাটু হলো এক ধরনের বিশেষ রং, সেই রং দিয়ে ছবি আঁকা। এখনকার যুগে এটাকে একটা ফ্যাশন করা হয়েছে, তার মানে যারা এগুলো করেন তারা নিজেদেরকে একটু আল্ট্রা মডার্ন হিসাবে মানুষের কাছে বহিঃপ্রকাশ করে। হে তরুণ যুবকেরা, এই শরীরে রং করা, যাতে মানুষের অসুবিধা না হয়, রং করা, এগুলো হলো হারাম। ঠিক আছে, এগুলো করলে কি হবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শরীরে আল্লাহ যেমন দিয়েছেন তেমনই রাখতে হবে, ন্যাচারাল। আপনি আর্টিফিশিয়াল করতে পারবেন না। শরীরকে আপনি বিকৃত করা, অনেকে পুরুষ থেকে মহিলা হচ্ছে দেখবে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতে